উৎসব মানে আনন্দ, আর আনন্দ মানে সুস্বাদু খাবার। আর সেই খাবারের তালিকায় প্রথম নাম যদি থাকে তবে সেটি হবে মাটন বিরিয়ানি। তবে আজকে আমাদের বাসায় কোনো উৎসব ছিল না, ছিল ছুটির দিন, শুক্রবার। তো শুক্রবারে আমরা সবাই স্পেশালিটি একটু ভিন্ন রকমের খাবার খেয়ে থাকি, তাই ভাবলাম মেয়েদের পছন্দের খাবার তৈরি করি। তো বাজার থেকে টাটকা খাসির মাংস নিয়ে আসা হয়েছে। মাংসটা আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর এলাচ, দারচিনি, আদা, রসুন বাটা এগুলো দিয়ে আর স্পেশাল রাঁধুনি বিরিয়ানি মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি তেলটা আগেতে ইউজ করবো না, আমি পরে দেবো। মাংসটা আমার মাখাতে বরাবরই ভালো লাগে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যখন মাংস নিয়ে আসা হতো আমি মাখিয়ে দিতাম, আমার এরকম মাখতে ভালো লাগছে। আর আমি এখানে ইনস্ট্যান্ট টক দই ব্যবহার করব, আপনারাও চাইলে করে নিতে পারবেন। উষ্ণ উষ্ণ গরম দুধের সাথে আমি 1 চামচের মতো ভিনেগার মিশিয়ে দিলাম। এখন এই টক দই দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। একদম মাংসটা পরে সফটি হয়ে যাবে। আমি বাটিটা ধুই আর একটু জল ইউজ করে দিলাম। এবার আমি চুলায় বসিয়ে দেবো। মাংসটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। আমার মাংসটা দেখুন একটু সিদ্ধ তো হচ্ছে, ধীরে ধীরে হবে। আমি মাংসটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে তেল ইউজ করব। আমার এই বিরিয়ানিটার স্পেশাল একটা মেনু হচ্ছে এখানে আমি তেলটা কিন্তু খুব কম ইউজ করব, আপনারা দেখে নিন। দেখুন মাংসর তেলটাই একদম উঠে গেছে, আবার তার সাথে আমি কিছু তেল দিয়েছি, একদম সফটি গ্লো হয়েছে। আর এতটাই দারুণ সুগন্ধি বের হয়েছে। টাটকা মাটনের টুকরার ম্যারিনেট করা হয়েছে, তার সাথে দই, পেঁয়াজ, আদা, রসুন মিলে একদম একাকার হয়ে গেছে। আমি মাংসটা আরেকটু সিদ্ধ করার জন্য আমি আরেকটু গরম জল ইউজ করে দিলাম, যাতে মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দেবো। আর এখানে আমি ব্যবহার করেছি সুগন্ধি বাসমতি চাল। চালটা আমি প্রায় 10 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। চালটাও কিন্তু আমার বেশ দারুণ ছিল। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, একদম লম্বা লম্বা। এবার আমি চালটা সিদ্ধ হতে পাত্রে জল দিয়ে দিলাম, তার সাথে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম, কালো গোলমরিচ আর পরিমাণ মতো লবণ দিলাম। আমার জলটা গরম হওয়ার পর আমি চালটা সিদ্ধ হতে দিলাম। তারপরে এভাবে নাড়াচাড়া করবেন যাতে চালটা বেশি সিদ্ধ না হয়। অল্প সিদ্ধ হলে আধা সিদ্ধ হলে আমি চালটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আমি ছাঁকনার সাহায্যে তুলে নিলাম। এবার দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি মাংসটা একটু দেখে নেব। দেখুন মাংসটা একদম সুসিদ্ধ হয়ে একদম সুঘ্রাণ বের হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। প্রথমে প্যানে এরকম ভাতের স্তর দিয়েছি, আর আমি আলাদা পাত্রে আলু ভেজে নিয়েছি, আবার পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি। প্রথমে আমি 3টা করে আলু দিলাম, তারপর একটু মাটন কষানো দিলাম, তারপর বেরেস্তা দিলাম, তারপর ভাত দিলাম। এভাবে স্তরে স্তরে আমি সাজিয়ে দিলাম। তবে লাস্টে আমি এর উপর দেব আমাদের স্পেশাল পাবনার গাওয়া ঘি। এভাবে স্তরে স্তরে সাজাতে কিন্তু ভালোই লাগে, খুব মজাই লাগছে আমি যখন সাজাচ্ছি। আর অন্যরকম একটা স্মেল বের হচ্ছে। আমার বাচ্চারাও খুব এক্সাইটিং হয়ে আছে, সাজানোটা ওরা দাঁড়িয়ে থেকে দেখছে। এবার আমার স্পেশাল পাবনার গাওয়া ঘি দিচ্ছি, দিয়ে আমি এটা দমে বসিয়ে দেবো প্রায় আধা ঘন্টার মতো। এবার অপেক্ষার পালা, দেখি কেমন হয়। আমি কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু খুবই অল্প মশলাই করেছি, তবে খেতে খুবই দারুণ হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় করে নিতে পারবেন। দেখুন আমার চালগুলো এতটাই ঝরঝরে হয়ে গেছে, একটা চালও কিন্তু আমার ভাঙেনি। একদম মশলার গভীর সুবাসে একদম ভরে গেছে। আর যখন ঢাকনা খোলা হলো ভেসে উঠলো এক স্বর্গীয় ঘ্রাণ। ঝরঝরে বাসমতি চাল, নরম মাটন আর মশলার দারুণ সমন্বয় তৈরি হলো এমন এক বিরিয়ানি যা শুধু খাবার নয়, এক অনুভূতি। তার সাথে আমি শসা, ডিম, তারপর পেঁয়াজ কুচি, লেবু এগুলো দিয়ে আমি সার্ভ করে নিলাম। আর এই খাবারটা আমার মেয়ের জন্য বাড়া হয়েছে, আমার ছোট মেয়ের জন্য। ও এটা খুব খেতে পছন্দ করে, আর ওর এটার প্রতি খুব আগ্রহটাও ছিল। তো পরিবার বন্ধুদের সাথে একসাথে বসে এই বিরিয়ানির স্বাদ নেওয়া আনন্দ দ্বিগুণ করে তোলা। কারণ বিরিয়ানি শুধু উৎসবে নয়, প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসব মুখর। আমার মেয়ে ও টেস্ট করে দেখছে, দেখুন কেমন হয়। কেমন হয়েছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।